সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও খুব ভাইরাল হচ্ছে ইরফান পাঠানকে নিয়ে আর ধোনিকে নিয়ে। ইরফান পাঠান কিছুদিন আগে একটা সংবাদ চ্যানেলে ইন্টারভিউ দিতে গিয়ে সেখানে হট করে তাকে বলতে শোনা যায় যে আমাকে ইন্ডিয়া টিম থেকে বাদ দিয়েছে মহেন্দ্র সিং ধোনি। এখানে সাংবাদিক আরও কিছু জানতে চাইলে সে আরও কিছু জানায় যে আমার পারফরমেন্স ভালো ছিল, তাও আমাকে তা সত্ত্বেও বাদ দিয়েছে টিম ইন্ডিয়া থেকে, কারণ আমি হুক্কা বানাতাম না। उन्हीं এটা বলেছে যে जो हुक्का बनाता था उसको ही टीम में मौका मिलता था, जो हुक्का नहीं बनाता था उसको टीम में नहीं मौका मिलता था। এর মানে হলো ধোনিকে ডাইরেক্ট ইনসাল্ট করা, যে যারা ধোনির সময় যারা চান্স পেয়েছে নতুন নতুন প্লেয়ার তারা নিশ্চয়ই হুক্কা বানাতো, মানে তাদের মধ্যে কোনো ট্যালেন্টই ছিল না। এ অবভিয়াসলি এটাই বলতে চেয়েছে, কিন্তু ইরফান পাঠানের এই বক্তব্যটা দেওয়া উচিত হয়নি। টিমে চান্স পায় ট্যালেন্ট থাকলে, হুক্কা বানানোর জন্য কেউ চান্স পায় না টিমে। টিমের মধ্যে পলিটিক্স চলে ঠিকই, কিন্তু তাই বলে এটা না যে কেউ কারোর হুক্কা বানিয়ে দিল বলে চান্স পেয়ে গেল। কথাটা সম্পূর্ণ ভুলভাল কথা, কারণ আমরা যারা ধোনির ফ্যান তারা অনেক দুঃখ পেয়েছে এই কথাটা শুনে, খারাপও লেগেছে এই সম্পর্কে এত বাজে মন্তব্য কেউ করছে। ইরফান পাঠান একটা লেজেন্ড প্লেয়ার, কিন্তু তাই বলে ধোনি সম্পর্কে এরকম বাজে মন্তব্য করাটা উচিত হয়নি। ধোনি ইন্ডিয়া টিমের জন্য অনেক কিছু করেছে, ধোনি লেজেন্ডদেরও লেজেন্ড প্লেয়ার, ক্যাপ্টেনশিপের দিক থেকেও অসাধারণ, মানুষ হিসেবে তো অসাধারণ ধোনি। আমরা ধোনি সম্পর্কে এরকম বাজে মন্তব্য কেউ সহ্য করব না। আপনারা কমেন্ট করে জানান যে আপনাদের কাদের কাদের খারাপ লেগেছে ধোনি সম্পর্কে যে মন্তব্য করেছে।